তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের কিন্তু অনেক কিছুদিন আগে আপনাদের কিন্তু এই বাংলাদেশ নৌবাহিনীর যে আপনাদের নাবিক এবং এমওডিসি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো এটি কিন্তু সম্বন্ধে আপনাদের ডিটেলসে আপনাদের কি কি যোগ্যতা দরকার, কয়টি পদ আছে, কোন পদে কত বয়স আছে, কি উচ্চতা আছে, সেগুলো কিন্তু আমি এখান থেকে ডিটেলসে কিন্তু পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটি দেখে আসবেন কার্সারে, অথবা আমি ডিসক্রিপশন আর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আপনারা এই নাবিক বা এমওডিসি পদে আপনাদের পদ, আপনাদের যে এই পদ সিলেক্ট করেছেন, তো সেই পদে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আজকে সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি মোবাইল থেকেও আপনি সেমভাবে আপনি আবেদন করতে পারবেন। তো আমি ল্যাপটপ থেকে দেখাবো, আপনারা মোবাইল থেকেও সেমভাবে আপনারা সেইভাবেই করবেন। তো মোবাইল থেকে হলে আপনারা সর্বপ্রথম গুগলে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ল্যাপটপ থেকে। তো এখানে গিয়ে আপনি লিখে সার্চ করবেন যে নেভি জব অ্যাপ্লাই, এটা লিখে আপনি যখন সার্চ করবেন, তো নেভি জব অ্যাপ্লাই লিখে যখন সার্চ করবেন তখন যে জয়েন বাংলাদেশ নেভি, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা যখন পেয়ে যাবেন তখন এই জয়েন নেভি বাংলাদেশ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে কিন্তু আমরা যে এই যে সার্কুলারটি যে প্রকাশ হয়েছে সেই সার্কুলারের প্রকাশের কিন্তু এটি দেওয়া আছে। তো এটি কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা 15 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন যে ভিউ ডিটেলস, অর্থাৎ এটা আপনি দেখতে পারবেন ভিউ করার জন্য। এখন আমরা অ্যাপ্লিকেশন করবো, সেহেতু আমরা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে আমরা সর্বপ্রথম প্রার্থীর আমরা বার্থডে দিয়ে দিব। তো প্রার্থীর আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা সিলেক্ট করব প্রার্থীর বার্থডে। তো প্রথমে আমি কিন্তু প্রার্থীর জন্ম তারিখ সেটি দিয়ে দিয়েছি। এরপরে আমি প্রার্থীর মেল না ফিমেল সেটি সিলেক্ট করব, তারপরে বাংলাদেশি, তারপরে তার মেরিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড হতে হবে, মেরিট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপরে তার হাইট দিয়ে দিব। তো তার হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি, তো সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফিট 8 ইঞ্চি। তো তারপরে এখানে কিন্তু হাইট দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা চেস্ট দিয়ে দেবো তার। তো চেস্ট হলো এখানে তার 32 এবং সম্প্রসারিত হলো 34, সেটি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সিলেক্টেড আই পাওয়ার, তো এখানে অবশ্যই 6/6 দিবেন, 6/12 দিলে কিন্তু আবেদন নেবে না। তো এরপরে আপনার অবশ্যই আপনার জেলা যেটি আছে জেলা সিলেক্ট করবেন। তো এখান থেকে খুঁজে না পেলে এখান থেকে আপনার জেলার সার্চ করবেন। তো এখান থেকে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু। তো এখান থেকে আমরা সর্বপ্রথম দেখুন যে জিএসসি রেজাল্ট। তো জিএসসিতে অবশ্যই এখানে পার্ট সিলেক্ট করবেন। পার্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ফেল সিলেক্ট করে কিন্তু পরবর্তীতে যেতে পারবে না। তো পার্ট সিলেক্ট করবেন। তারপর এসএসসি রিকোয়ারমেন্ট। তো এসএসসিতে আপনি কোন গ্রুপ ছিলেন? তো প্রার্থী কিন্তু এসএসসিতে সে হিউম্যানিটিস যে গ্রুপটি ছিল এখানে হিউম্যানিটিস গ্রুপে ছিল। তারপরে এসএসসি রেজাল্ট, তার এসএসসির রেজাল্ট এখানে আপনাকে দিতে হবে। তো এখান থেকে এসএসসির রেজাল্ট তার 3.39 পেয়েছিল, সেটি আমি এখান থেকে বসিয়ে দিলাম। তো এরপরে ট্রেড কোর্স কমপ্লিট 6 মাস মেয়াদে, আপনি কি কোনো ট্রেড কোর্স করছেন? অবশ্যই না। তারপরে এইচএসসি ডিপ্লোমা কি করছেন? যদি এইচএসসি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনি এইচএসসি সিলেক্ট করবেন, যদি না করে থাকেন তাহলে এগুলো দেওয়ার দরকার নেই, এখানে সিলেক্ট করার দরকার নেই, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাই দিয়েছে যে কোন পদে আপনি শুধু আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের দেখেছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। তো এখান থেকে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যেখানে যোগ্যতা দেওয়ার পরে আপনি কিন্তু যে পদটিতে আবেদন করতে পারবেন সেই পদটি আপনাকে দেখাবে। তো এখানে শুধুই এমওডিসি নৌ যে পদটি আছে সেই পদেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে, সেজন্য সে একটি এসছে। যদি আরও কয়েকটিতে থাকতো তাহলে সেই পদে সে অ্যাপ্লাই করতে পারতো। তো এখান থেকে ডিটেলসে আমরা এমওডিসি নৌয়ের যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো এইখান থেকে দেখুন যে এমওডিসি নৌয়ের যে কাজগুলো, নৌবাহিনীর ঘাঁটি এবং স্থাপনার সময় নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গেট, চেকপোস্ট এবং ডিউটি পুলরি, তো এগুলো দেখে নেবেন। আপনাদের যে আপনার পদের কি কাজ, আপনি যে পদে আপনি আবেদন করছেন অবশ্যই আপনার সেই পদের কাজসমূহ সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা দরকার। তো অবশ্যই এটা জেনে রাখবেন আপনি ভিউ করে। তারপরে এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাই নাওতে এখানে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বার্থডে কিন্তু দেওয়াই আছে। তো এরপরে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো এখানে ইউজার নেম হিসেবে আপনার নামটা দিতে পারেন, নামটা আপনার ছোট অক্ষরে দিতে পারেন, যদি না নেয় সেক্ষেত্রে তার সাথে কিছু আপনি সংখ্যা অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস যেটি আছে, ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস ফোনে আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এরপরে পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। তারপরে এখানে ইকুইটি যেটি
আছে এটি যোগ করে আপনি এখানে অ্যান্সারটা বসিয়ে দেবেন। তো আমি সবগুলো পূরণ করে দিচ্ছি। তো এরপরে সবকিছু যখন আমাদের দেওয়া ঠিক হয়ে যাবে, তারপরে আমরা নিচে যে সাইন আপ যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো সাইন আপ অপশনে ক্লিক করলে এটাকে আমরা সেভ করে রাখবো। তারপরে আপনাদের এইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখুন যে আবেদনকারী ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে, অন্যথায় বাতিল বলে গণ্য করতে হবে। অর্থাৎ আপনাকে ইংরেজিতে সকল ফর্ম পূরণ করতে হবে। তারপরে এখানে কিন্তু অবশ্য দেখুন যে এখানে কিন্তু আপনাদের কোনো সমস্যা হলে আবেদনের ক্ষেত্রে এখানে তাদেরকে কিন্তু এখানে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপরে সর্বপ্রথম আমাদের কিন্তু অনলাইন যে পেমেন্ট আছে সেই পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিভাবে করবেন, তো এখানে কিন্তু অনলাইন পেমেন্ট এখানে আমি ক্লিক করব। তো এভরি টু পেমেন্ট কন্টিনিউয়াস এখানে ক্লিক করে তারপরে এখানে কিন্তু অনেক টার্মস অ্যান্ড পলিসি আছে, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরপরে আপনারা কিভাবে পেমেন্টটি করবেন, তো অনেকে কার্ড দিয়ে করে, আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করব। তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে রিডাইটিং হয়ে বিকাশে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা বিকাশের 225 টাকা আমাদের আবেদন ফি প্রদান করতে হবে। তো এখান থেকে আপনারা যারা আবেদন ফি জানেন না 225 টাকা, তো এখান থেকে 225 টাকা আমি কেটে নিয়ে যাবে। তো আমি এখান থেকে বিকাশ নম্বরটি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদের বিকাশ নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এখন আমরা ভেরিফিকেশন কোডটি এখান থেকে দেখে আমরা এখান থেকে বসিয়ে দেব। তো আমার কোডটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে 03 কোডটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের 8134। তো এখান থেকে কোডটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন থেকে আমরা কোডটি বসিয়ে দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো, বিকাশ পাসওয়ার্ড। তো বিকাশ পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের কিছু সময়ের মধ্যে এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট যে অপশনটি সেটি কিন্তু 225 টাকা আমাদের বিকাশ থেকে কিন্তু কেটে নিবে। এবং এখানে দেখুন যে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড রিডাইটিং টু 1 সেকেন্ড। তো এখন কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের শিক্ষার্থীর যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো প্রথমে হলো তার অষ্টম শ্রেণীর যে ইনফরমেশন আছে সেগুলো এখান থেকে আমাদের পূরণ করতে হবে। তো এখানে প্রথমে আমি অষ্টম শ্রেণীর যে ইনফরমেশন আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর সকল কিছু আমরা পূরণ করে ফেলেছি। এখানে প্রথম হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তো সকল কিছু আপনি ইংলিশে পূরণ করবেন। তারপরে রেজিস্ট্রেশন নম্বর দিবেন, পাশের সন দিবেন, এরপরে জিপিএ দিবেন। তারপরে হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনাকে এইচএসসি দিতে হবে। তো এখান থেকে আমরা এইচএসসির আপনার বোর্ড সিলেক্ট করবেন। তো এখানে বোর্ড সিলেক্ট করতেছিলাম, যারা অন্য আছেন যেমন টেকনিক্যাল এবং মাদ্রাসা থেকে করলে এগুলো দিয়ে দিবেন। তো এখানে বোর্ড সিলেক্ট করলাম, তারপর আপনার এসএসসি রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নেবেন, পাশের সন দিবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এইচএসসির ফর্ম কিন্তু আমি পূরণ করে ফেলেছি। এখানে প্রথমে শিক্ষা বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু কমপ্লিট। তো এখানে আমরা এইচএসসির এরপরে এইচএসসির তথ্য যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে দিবেন। যদি আপনি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো প্রার্থী যেহেতু এইচএসসি পাস করেনি সেহেতু আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের পরবর্তী সেকশনে নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু জেলা এবং লিঙ্গ এবং কেন্দ্রের নাম চলে যাচ্ছে। এখানে কিন্তু বিটিএস টাউন, তারপরে এই যে এখান থেকে এই কেন্দ্রে কিন্তু আপনাদের মাঠ হবে খালিশপুর খুলনা। তো এখানে কিন্তু প্রার্থীর মাঠ হবে। তারপরে প্রার্থীর কিন্তু সব কিছু চলে আসছে। তো এরপরে এখন হলো আমাদের কিন্তু প্রার্থীর পিতার নাম টাম আর মাতার নাম সব চলে আসছে। তো এখন থেকে পিতার এনআইডি দিতে হবে, পিতার পেশা দিতে হবে, তারপরে মাতার পেশা দিতে হবে, এরপরে গ্রাম সব কিছু এখান থেকে দিতে হবে। তো এগুলো আমি এখন থেকে আপনাদের কিছু তথ্য সবকিছু পূরণ করে তারপর আপনাদের আলোচনা করছি। তো এখন আপনাদের দেখাই। তো এরপরে এখানে কিন্তু আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির সেখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু নাম, পিতার নাম এবং মাতার নাম দেওয়া ছিল। তো এখানে হলো এইটা দেখুন যে পিতার এনআইডি। তো এখানে কিন্তু আপনার পিতার যে এনআইডি নম্বর আছে সেটি আপনারা এখানে দিবেন। এখানে আবার নিজের এনআইডি নম্বর দিবেন না, এখানে দয়া করে পিতার এনআইডি দিবেন। এটি আপনারা একটু দেখে নেবেন। তারপরে হলো পিতার পেশা, এখান থেকে পিতার পেশা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে ফার্মার দিয়ে দিয়েছি। তারপরে আপনি মাতা পেশা তারপরে দিয়ে দিবেন। তো যার পিতামাতার পেশা যেটি আছে সেটা আপনারা দিয়ে দিবেন, পিতামাতার পেশা, তারপরে তার বর্তমান ঠিকানা, গ্রাম দিয়ে দিয়েছি, ওয়ার্ড দিয়ে দিয়েছি, ইউনিয়ন, তারপরে অফিস দিয়ে দিয়েছি, থানা এবং জেলা, পোস্ট কোড দিয়ে দিয়েছি, মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। তারপর হলো স্থায়ী ঠিকানা, তার স্থায়ী ঠিকানা আমরা এইভাবে যেহেতু স্থায়ী ঠিকানা এবং তার বর্তমান ঠিকানা সেম আছে তো দুইটাই আমরা সেমভাবে পূরণ করেছি। তো আপনার যদি আলাদা থাকে সেক্ষেত্রে আপনি আলাদাভাবে দিতে পারেন। তো এই হলো ঠিক আছে। তারপরে অভিভাবকের তথ্য, তো ওখানে দেখুন লেখা আছে কি পিতা জীবিত না থাকলে, তো পিতা জীবিত না থাকলে যেটি আপনাদের দরকার পড়বে সেটি আপনারা এখান থেকে দিবেন। তো এটা আমরা দিয়ে দিয়েছি। তো তারপরে হলো এখান থেকে আমরা নো করে দিয়েছি সবগুলা, কারণ পিতা তার যেহেতু জীবিত আছে সেহেতু তার কিন্তু আর অন্য কোনো অভিভাবক নাই। তো সেই জন্য সবগুলো আমরা নো করে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে
জন্ম তারিখ যেটি আছে, জন্ম তারিখ এখান থেকে কিন্তু থাকবে। তারপরে তার ধর্ম নির্বাচন করবেন, বৈবাহিক অবস্থা আনমেরিড, তারপরে তার জাতীয়তা বাংলাদেশি এটি সিলেক্ট করবেন। তারপরে তার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে এগুলা কিন্তু আগে থেকেই থাকবে, তার সব কিছু এখান থেকে থাকবে। তো এখান থেকে তার হলো এসএসসির যে ঐচ্ছিক বিষয়টি, এখানে যার এসএসসির যা ঐচ্ছিক বিষয় কী ছিল সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে তার এসএসসির ঐচ্ছিক বিষয়টি যেটি ছিল সেটা হলো এগ্রিকালচার, সেটি আমরা এখান থেকে লিখে দেবো। তো এখান থেকে তার ঐচ্ছিক বিষয় অর্থাৎ 4 সাবজেক্ট সেটি আমরা এখান থেকে লিখে দিলাম। তারপরে এখানে দেখুন যে এখান থেকে আপনি যদি কোন কোঠায় আবেদন করবেন, তো এখান থেকে মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে, তো আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে সেগুলো সিলেক্ট করবেন। ইয়েস ফ্রিডম ফাইটার, ইয়েস ইথনিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে প্রার্থী যেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোনোটাই নয়, সেহেতু আমি এখান থেকে সিলেক্ট করছি না। তারপরে এখান থেকে চুজ ফাইল, তো চুজ ফাইল থেকে এখান থেকে 300x300 ফাইলের আপনারা একটা ছবি সিলেক্ট করতে হবে। তো এগুলো আপনারা ক্যানভা বা যে কোনো পিক্সেল অ্যাপ সফটওয়্যার থেকে আপনারা করতে পারবেন, মোবাইল থেকে হলে। তো এখান থেকে আমি এখান থেকে প্রার্থীর একটা ছবি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আপনাদের সবকিছু এখানে দেখবেন যে সবকিছু যখন ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের সবকিছু ঠিক থাকলে সেখানে আপনারা কন্টিনিউ যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপরে কিন্তু আপনারা কিন্তু দেখুন যে এরপরে আমাদের পরবর্তী যে পেজ আছে সেখানে কিন্তু আমাদের নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমাদের প্রার্থীর কিন্তু সকল ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া থাকবে। তো এগুলো কিন্তু আপনি এরপরে কিন্তু সাবমিট হয়ে গেলে কিন্তু এখানে দেখুন যে আবেদন জমা দিন, এখানে জমা দিয়ে দিলে কিন্তু আপনি আবেদন করার পরে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো এখানে যদি পরিবর্তন কোনো কিছু করতে চায় এখান থেকে আপনি তথ্য পরিবর্তন করতে পারবেন যদি কোনো কিছু ভুল হয়। তো এখান থেকে আপনারা ভালো করে সব কিছু চেক করে নেবেন। তো আমার যেহেতু সব কিছু আবেদন ঠিক আছে সেক্ষেত্রে আমি আবেদন জমা দিন এই অপশনটিতে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে এরপরে কিন্তু আমাদের আবেদনটি কিন্তু জমা হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের এই যে পিডিএফটি, এই পিডিএফ ফাইলটি আমরা কিন্তু এখন থেকে এটাকে আমরা ডাউনলোড করে রাখবো। তো অবশ্যই এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ এই আবেদন ফর্মটি আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। কারণ হলো এটা কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। তো অবশ্যই এটা অবশ্যই ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন। তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো অবশ্যই এটাকে আপনারা ডাউনলোড করে আপনারা কম্পিউটারে রাখবেন, মোবাইল থেকে করলে মোবাইলে রেখে দেবেন। তো এই হলো আপনাদের আবেদনের বিষয়বস্তু। তো আপনারা আশা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা একটা আবেদন করবেন। তো এভাবেই কিন্তু আপনারা নৌবাহিনীর যে আবেদন সেটি কিন্তু সম্পন্ন করতে পারেন। তো অবশ্যই যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, এবং যারা আপনারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন সেসব জব আপনাদের সার্কুলার প্রকাশ হয় সেই জব সার্কুলারের আপডেট এবং আপনাদের হলো প্রিপারেশন এবং আপনাদের যে অ্যাপ্লাইড যে প্রসেস, আজকে কিন্তু অ্যাপ্লাইড প্রসেস দেখাইছি। তো এরকম কিন্তু জব রিলেটেড বিভিন্ন ভিডিও আমি করে থাকি। তো অবশ্যই যারা নতুন আছেন আপনারা জবের যে কোনো কিছুর জন্য আপনাদের আমি সহায়তা করে থাকি এই চ্যানেলে। তো অবশ্যই যারা আপনারা জব সিনিকার্স আছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে থাকলে অবশ্যই ফলো করবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।